হ্যাঁ কেমন হয়েছে? আচ্ছা এবার ফাইভ একটু দেখো আমরা ফার্স্টে হাইপোথিসিসে কি কি করছি একদম ফার্স্টে হাইপোথিসিস করছি আমরা নাল হাইপোথিসিস তারপরে কি করছি অল্টারনেট হাইপোথিসিস এটাকে কি দিয়ে ডিনোট করছি h0 অল্টারনেটটা কি h1 আচ্ছা এরপরে সিগনিফিকেন্স লেভেল নিয়ে আমরা দেখছি সিগনিফিকেন্স লেভেল এরপরে করছি আমরা ওয়ান টেল টেস্ট টু টেল টেস্ট ওয়ান টেল আর টু টেলের মধ্যে ডিফারেন্সটা কিভাবে বলছিলাম ভাই মনে আছে ওয়ান টেল টেস্ট তোমার ইনক্রিজ বা ডিক্রিজ যখন হচ্ছে তখন সেটা ছিল ওয়ান টেল টেস্ট আর টু টেল টেস্টটা কি ছিল এটা হাইপোথিসিস বলা হচ্ছে যে এটা হচ্ছে এত পার্সেন্ট কিন্তু আমরা বলতেছি না এটা এত পার্সেন্ট না যখন ইজ নট ইকুয়ালস টু হচ্ছে তখন এটাকে আমরা বলতেছি টু টেল টেস্ট এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে টাইপ 1 এরর আর একটা হচ্ছে টাইপ 2 এরর টাইপ 1 এরর কি আর টাইপ 2 এরর কি ধরো তোমাকে যে কোনো একটা কোশ্চেনের নাল হাইপোথিসিস দিয়ে দেওয়া আছে মানে একটা ঘটনা ট্রু যেটা কিন্তু ম্যাথমেটিক্যালি সেটা ফলস হিসেবে আসছে ঘটনাটা ট্রু কিন্তু ম্যাথমেটিক্যালি ফলস হচ্ছে মানে নাল হাইপোথিসিসটাকে যদি এটা রিজেক্ট করে নাল হাইপোথিসিসকে যদি রিজেক্ট করে তাহলে সেটা হচ্ছে টাইপ 1 আবার একটা ঘটনা ফলস কিন্তু ম্যাথমেটিক্যালি সেটা চলে আসছে ট্রু তাহলে সেটা হচ্ছে টাইপ 2 এটা বুঝবো কি করে এটা বোঝার জন্য আমরা ওয়েটিং সিগনিফিকেন্স লেভেল যত পার্সেন্ট থাকে তত পার্সেন্ট যেমন একটা ঘটনা হচ্ছে এটার আগে প্র্যাকটিক্যাল एग्जांपल আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে একটা ভালো স্টুডেন্ট একটা গুড স্টুডেন্ট হ্যাঁ একটা গুড স্টুডেন্ট কিন্তু রেজাল্টটা কি আসলো রেজাল্টটা তো স্যাটিসফ্যাক্টরি আসেনি রেজাল্টটা খারাপ আসছে তাহলে এটা কোন টাইপের এরর হবে এটা হচ্ছে টাইপ 1 এটা টাইপ 1 ওকে টাইপ 1 আবার আরেকটা দেখা যায় উইক স্টুডেন্ট ব্যাড স্টুডেন্ট না বলি উইক স্টুডেন্ট কিন্তু রেজাল্ট পুরোপুরি অনেক ভালো চলে আসছে দেন সেটা হচ্ছে টাইপ 2 ঠিক আছে এটা তোমাদের বইতে একটা সুন্দর एग्जांपल আছে যে একটা ইনোসেন্ট পারসন গিলটি প্রুফ হই এটা কোন টাইপের এরর হবে শিওর আর একটা ভালো মানুষ মানে একটা মানে দেখা গেল ইনোসেন্ট না মানে ইনোসেন্ট পারসন গিলটি সেটা একটা প্যাটার্ন আর একটা আমরা যেটা বলতেছি বইতে আরেকটা एग्जांपल যেটা ছিল সেটা হচ্ছে যে নন ইনোসেন্ট কিন্তু আসলে দেখা গেছে সে প্রুফ হইছে ইনোসেন্ট না এরকম কোনো কিছু একটা মানে আমি গতকাল আরেকটা एग्जांपल দিলে দিছিলাম চোরকে যদি ছেড়ে দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় এটা কোন টাইপের এরর হবে চোরকে ছেড়ে দিচ্ছি মানে পুরস্কার দিচ্ছি তুমি চুরি করছো বাহ তোমার আরো পুরস্কার আছে তুমি চুরি করছো তার জন্য তোমাকে আরো এইটা আমরা প্রাইজ দিলাম এখন এটা কোন টাইপের এরর হবে আচ্ছা চোরকে যদি আসলে ভালো সেটা যদি টাইপ 2 হবে ঠিক না এই যে উইক স্টুডেন্টকে গুড রেজাল্ট কোনটা টাইপ 2 বুঝতে পারতেছি মানে আমরা যেটা আসলে এখান থেকে ম্যাথমেটিক্যালি আসব সেটা হচ্ছে যে টাইপ 1 আর টাইপ 2 বোঝার জন্য যে এই যে টাইপ 1 হচ্ছে the type of error when a null hypothesis is rejected despite being correct যে নাল হাইপোথিসিসটা যখন রিজেক্ট হবে এটা আমি এখন আগেও লিখছি তাহলে সেটা হচ্ছে টাইপ 1 এরর আর টাইপ 2 এরর হচ্ছে when null hypothesis in fact the false but is accepted null hypothesisটা false কিন্তু accept করতেছি আমরা ম্যাথমেটিক্যালি accept কখন করি যখন null hypothesis এর সিগনিফিকেন্স লেভেল গ্রেটার দ্যান সিগনিফিকেন্স লেভেল হয় তখন এটা নাল হাইপোথিসিস একসেপ্ট করি তুমি জানো এটা ফলস কিন্তু ম্যাথমেটিক্যালি কি দেখা যাচ্ছে সিগনিফিকেন্স লেভেলকে ক্রস করে গেছে তার মানে এটা কি নাল হাইপোথিসিস আমি একসেপ্ট করতেছি তাহলে নাল হাইপোথিসিস ইজ
তোমার now this is in fact false but is accepted, this type is called type 2 error। তাহলে এটা হচ্ছে type 2 error। আগে দুটোর ডিফারেন্সটা বুঝতে পারছো, কোনটা টাইপ 1 আর কোনটা টাইপ 2? ওই যে ভালো স্টুডেন্ট খারাপ রেজাল্ট কি হবে? টাইপ 1। খারাপ স্টুডেন্ট ভালো রেজাল্ট কি হবে? টাইপ 2। আমরা একটু প্র্যাকটিক্যাল ম্যাথসে আগে যাই। আচ্ছা, এটা তো ডিরেক্ট একটা অঙ্ক, তো এখানে সবগুলো পার্ট একসাথে আসবে। এখানে একটা एग्जांपल, an archer claims that, একটা एग्जांपल আমরা যাচ্ছি, হ্যাঁ। An archer claims that her skill of firing arrows is such that she can hit the bullseye 40% of the time। যে bullseye তে সে হিট করতে পারে তার প্রবাবিলিটি হচ্ছে 0.4। A hypothesis states that the 5% significance level, 5% significance level is carried out to test if the archer is as good as she claims to be। The archer fires 12 arrows at a target, n equals to 12। তো ইনফরমেশন কি দেওয়া আছে? bullseye তে হিট করার প্রবাবিলিটি হচ্ছে 0.4, সিগনিফিকেন্স লেভেল 5%, টোটাল কয়টা হিট করতেছে? 12টা। হিট না মানে টোটাল 12টা সেটা থ্রো করতেছে। এখন ফার্স্টে তোমাকে আইডেন্টিফাই করতে বলছে, দেখো কোশ্চেন হচ্ছে ডিফাইন দ্য র‍্যান্ডম ভ্যারিয়েবল এন্ড ইটস প্যারামিটার। এটা একটা স্টেটমেন্ট দিয়ে লিখতে হয়, কি লিখবো? let x be the random variable, না random variable লিখতে হবে, x be the number of arrows that hits the target। number of arrows দেখি random variable দরকার নেই, let x be the number of arrows that hits the target, hits the এই লিখবো তো তুমি লিখতেই পারো। আচ্ছা, এখন বলতেছে and its parameter। এখন প্যারামিটার বলতে এটা ফার্স্টে চিন্তা করো কোন ডিস্ট্রিবিউশন এটা ফলো করবে? n12 p.4 তাহলে কোন ডিস্ট্রিবিউশন ফলো করবে? বাইনোমিয়াল। তুমি এখানে লিখতে পারো x has the binomial distribution, এগুলো লিখতে পারো x has the binomial distribution where এরপর লিখতে পারো where n equals to 12, p equals to 0.4। তারপর এখান থেকে তুমি চাইলে বলতে পারো q equals to 0.6। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করো, n হচ্ছে 12, p হচ্ছে 0.4। ফার্স্ট কোশ্চেন आंसर এখানে শেষ। সেকেন্ড আসো, স্টেট দ্য নাল এন্ড অল্টারনেট হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস এখানে কি হবে? নাল হাইপোথিসিস h naught কি হবে এখানে? নাল হাইপোথিসিস কত হবে? p equals to কত? 0.4। আর অল্টারনেট হাইপোথিসিস তাহলে কি হবে? অল্টারনেট হাইপোথিসিস h1। এখানে এটা কি আসবে? p as good as she claims to be। তাহলে এখানে কি গ্রেটার দ্যান হবে না লেস দ্যান হবে? এখানে লেস দ্যান হবে, যে 0.4 ক্লেম করা হচ্ছে কিন্তু আমরা সাসপেক্ট করতেছি না সে এত ভালো না, তার মানে কি এর প্রবাবিলিটি আরো কমে যাবে। সো p is less than 0.4। আসো থার্ড কোশ্চেন থেকে পার্ট সি এখানে করি পার্ট সি এখানে যে ফাইন্ড দ্য রিজেকশন রিজিয়ন। এখন রিজেকশন রিজিয়নটা তুমি আসলে ডিরেক্টলি বের করতে পারবে না। রিজেকশন রিজিয়নের জন্য আমাদের ফার্স্টে দেখতে হবে সিগনিফিকেন্স লেভেলটা কত পার্সেন্ট? 5%। তারপরে হচ্ছে আমাদের এমন একটা নাম্বার যেতে হবে যেটা ধরো x গ্রেটার দ্যান 10 এর জন্য 5% এর বেশি, আবার x লেস দ্যান 9 এর জন্য 5% এর কমের পরে ভ্যালুতে যেতে হবে, তাই না? তাহলে সেটা আমরা জানি না, তাহলে আমরা এখানে ফার্স্টে লিখে নিব ফর রিজেকশন রিজিয়ন। আর এগুলো কিন্তু এগুলো লিখতে হবে, s2 এর একটা ঝামেলা আছে, অনেক লেখা চলবে। ফর রিজেকশন রিজিয়ন 15% to find the smallest value of n such that the probability of p x less or equals to n less than 0.05। okay, 0.05 কেন? 5% থেকে কম কিন্তু ক্রিটিক্যাল রিজিয়নটা নিতে হবে। এবং 5% থেকে কম তো অনেকগুলো ভ্যালু নিতে পারে। এখন সেটার জন্য তুমি ফার্স্ট একটা চার্ট এখানে করে নিতে পারো।
এখানে কি তোমরা डायरेक्टली করছে আমি একটু डायरेक्टली বলে ফেলছি এখানে তো তোমার डायरेक्टली করা দরকার নাই তুমি একটা চার্ট করো তুমি চার্টটা কি করবে এখানে লিখো x এখানে লিখো p of x equals to x আর এখানে আমি নতুন করে আরেকটা চার্ট পরে বানাচ্ছি তুমি ফার্স্টে x equals to 0 x equals to 1 x equals to 2 x equals to 3 এগুলোর জন্য বায়োলজিক্যাল ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করে এটা ক্যালকুলেট করতে ফর্মুলা আবার একটু লিখে দেই যেমন p of x equals to 0 এটার জন্য ফর্মুলা কি আসবে 12c0 then p 0.4 to the power 0 then q 0.6 to the power 12 minus 0 12 ঠিক আছে আবার p of x equals to 1 এটা ক্যালকুলেট করতে আবার 12c1 0.4 to the power 1 0.6 to the power 11 আবার p of x equals to 2 12c2 0.04 to the power 2 0.6 to the power 10 আগে তুমি ক্যালকুলেট চাপো আমাকে অ্যানসার দিতে বলো হ্যাঁ 0 জন কত আসছে 2.18 0 এর জন্য এটা ডেসিমালে বলো মানে স্ট্যান্ডার্ড ফর্মে না বলো ডেসিমাল শিফট করলে কত হয় 0.0021 একটা পুরো 1 এর জন্য আসে তারপরে 1 এর জন্য কত 0.0174 হ্যাঁ তারপর এটা 2 এর জন্য আসে কত আসছে 0.0639 আচ্ছা আমরা একটা কাজ করি এখন আমি দেখো যে আরেকটা লাইন লিখছি x less than or equals to x মানে 0 থেকে কম বা 0 এর মতো 0.0021 ই থাকবে less than or equals to 1 less than or equals to 1 মানে 0 আর 1 এর প্রবাবিলিটিকে প্লাস করবে তাহলে এটাকে প্লাস করে দেখা যাবে কত আসে 0.0196 আবার 2 পর্যন্ত যদি আসি লেস দ্যান অর ইকুয়ালস টু 2 তাহলে কত আসবে মানে এবার 0.0196 এর সাথে এটা প্লাস করব কত আসছে 0.0834 আসছে 0.0834 আসছে না এবার খেয়াল করে দেখো 5% সিগনিফিকেন্স লেভেল তাহলে আমাদের এটা 5% এর বেশি এটা 5% এর কম চলে আসছে না তাহলে আর যেতে হবে আমাকে তো আমি এখান থেকে রিজেকশন রিজনটা পেয়ে যাব তারপরে এখন এখানে আমি স্টেটমেন্ট যেটা লিখব যে x যে probability of x less than or equals to 1 এটা equals to 0.0196 তাহলে এটা হচ্ছে less than 0.05 আবার probability of x less than or equals to 2 এটা হচ্ছে 0.06 0834 এটা greater than 0.05 আমি less than or equals to 0 টাও নিতে পারতাম কিন্তু সেটা নিলে কি কাজ হবে এমন একটা ভ্যালু নিতে হবে যে দুইটা পর পর ভ্যালুর মধ্যে একটা greater than significance level আর একটা less than significance level তাহলে আমার এখানে যেহেতু এখানে চলে আসছে এই জিনিসটাতে নাল হাইপোথিসিসটা কি হবে একসেপ্ট হবে এই জিনিসটাতে নাল হাইপোথিসিস কি হবে সরি আমি ভুল বলতেছি তোমার যেটা কম গ্রেটার দ্যান 5% হলে একসেপ্ট হবে এটা কি নাল হাইপোথিসিস একসেপ্টেড তুমি তাহলে ফ্যাক্টরি লিখে রাখো এখানে নাল হাইপোথিসিস একসেপ্টেড আবার এখানে কি নাল হাইপোথিসিস রিজেক্টেড তাহলে আমার আলটিমেট যে অ্যানসার দ্য রিজেকশন রিজন তাহলে কি হবে সো দ্য রিজেকশন region is x less than or equals to 1 বুঝতে
বুঝতে পারছি ওই ভ্যালুটাই রিজেকশন রিজিয়নের জন্য হবে যেটার পরের ভ্যালুটা সিগনিফিকেন্স লেভেলকে ক্রস করে যাবে তাহলে 1 পর্যন্ত হচ্ছে উইদিন 5% এ থাকে তাহলে রিজেকশন রিজিয়ন x less than or equals to 1 oh sorry 0.05 5% মানে 0.05 এটুকু বুঝছো তো এইবার আমরা যে টাইপ 1 টাইপ 2 এরর জিনিসটা করছি সেই পার্টটাতে একটু চলে আসো এটা আমরা এখানে দেখাই পার্ট বি show that a type 1 error occurs if the archer hits the bullseye only once তোমাকে বলছে টাইপ 1 এরর শো করতে হবে যদি সে একবার মাত্র এই বুলসাইকে হিট করে এখন দেখো নাও হাইপোথিসিস এখানে কি ছিল নাও হাইপোথিসিস এখানে কি 0.4 এখন এটা কি এটা তো ট্রু নাও হাইপোথিসিস এটা তো ট্রু কারণ x equals to 1 এটা ট্রু কেন কারণ x equals to 1 এর জন্য যে প্রবাবিলিটি আসছে দেখো লেস দ্যান 1 এর জন্য প্রবাবিলিটি কত 0.0196 এটা কি 5% এর কম না যদি 5% এর কম হয় তার মানে এখানে কি হচ্ছে উইদিন মানে 0.4 এর ভিতরে চলে আসতেছে না x equals to 1 lies in the region এখানে লিখে দাও x equals to 1 lies in the region এখন তোমাকে জাস্ট একটা স্টেটমেন্ট দিতে হবে that is the archer claims that p equals to 0.4 will be rejected এখন এটা লিখো that is the archer এখানে কিন্তু এই লেখাগুলো অবশ্যই s2 তে লিখতে হবে এই ক্যালকুলেশনগুলো s2 তে দিতে হয় কারণ অঙ্ক তো কোনো বিষয় না এই স্টেটমেন্টগুলোই তোমাকে আলটিমেটলি দিতে হবে that is the archer এগুলো লেখাটা অবশ্যই ভালোভাবে তোমরা claim that p equals to 0.4 will be rejected তারপরে যেহেতু রিজেক্ট হচ্ছে তারপরে রিজেক্ট হলে কি হবে thus type 1 error occurs thus a type 1 error occurs বুঝতে পারছো আমরা আরো অনেকগুলো एग्जांपल দেখব টাইপ 1 টাইপ 2 এর মধ্যে কিন্তু সেগুলো বের করার জন্য শুধুমাত্র খেয়াল করতে হবে নাল হাইপোথিসিস যেটা বলা হচ্ছে ওই নাল হাইপোথিসিসটাকে যদি ফলস হিসেবে প্রুভ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে টাইপ 1 এরর আর নাল হাইপোথিসিস যেটা বলা হচ্ছে সেটা যদি দেখা যাচ্ছে ট্রু হিসেবে প্রুভ হয়ে যায় ম্যাথমেটিক্যালি সেটা হচ্ছে টাইপ 2 এরর ওকে অঙ্কটা এতটুকুই আমরা আরেকটা অঙ্ক আজকে যাওয়ার সময় আছে কিনা একটু দেখে নেব